দেখুন, একটা কথা কিন্তু আমরা কেউই অস্বীকার করতে পারবো না। আইপিএল আজ শুধু একটা লিগ না, এটা একটা আবেগ। হ্যাঁ বন্ধুরা, কিন্তু সমস্যা কোথায় জানেন? এই আবেগটা সবাই সমানভাবে নিচ্ছে না। তার কারণ বিদেশি খেলোয়াড়রা। হ্যাঁ, আমি পরিষ্কার বলছি, বিদেশি খেলোয়াড়রা নিলামে নাম দেয়, কোটি কোটি টাকা বিক্রি হয়, আর তারপর শেষ মুহূর্তে বলে দুঃখিত, আমি খেলতে পারবো না। হ্যাঁ বন্ধুরা, আপনি কোটি কোটি টাকা নিচ্ছেন কিন্তু দায়বদ্ধতা নেই। আইপিএল কি তাহলে ছুটির লিগ? যখন ইচ্ছা খেলবো, যখন ইচ্ছা ছেড়ে দেবো? ভাবুন তো, একটা দল পুরো পরিকল্পনা করে তাদের টিম বানায়, শুরুর ব্যাটিং এর জুটি, মাঝের সারি, শেষের ওভারের বোলিং, সবকিছু। আর হঠাৎ শুনলো খেলোয়াড়রা দুটো ম্যাচ খেলবে না বা পুরো প্রতিযোগিতায় খেলবে না। এটা শুধু খেলার কৌশলগত সমস্যা না বন্ধুরা, এটা একটা মানসিক চাপ পুরো দলের ওপর গিয়ে পড়ে। কারণ কি জানেন? কারণ তখন দেখানো হয় চোট বা কাজের চাপের সামলাতে পারছে না, বা দেশের হয়ে তাদের খেলা পড়েছে। ঠিক আছে, আমরা মানলাম, কিন্তু আসল প্রশ্নটা কোথায় জানেন? অগ্রাধিকার কি? তাহলে আইপিএল কি এখন বিদেশি খেলোয়াড়ের কাছে ঐচ্ছিক সুবিধা অনুযায়ী খেলবে বা খেলবে না? দেখুন, এই জিনিসটা নতুন না, প্রতি বছরই একই ঘটনা ঘটছে। নিলামের সময় নানা রকম উত্তেজনা, তারপর শেষ মুহূর্তে সবাই সরে যায়। কিছু খেলোয়াড় তো ইতিমধ্যেই নিষেধাজ্ঞার মুখে, কারণ নিয়ম আছে কিন্তু প্রয়োগটাই দুর্বল। এতে ক্ষতি কার বন্ধুরা? অবশ্যই আপনারা কমেন্টে জানান। বন্ধুরা, সমাধান কিন্তু খুবই সহজ। নিলামের সময় পরিষ্কার দায়বদ্ধতা লাগবে, কঠোর নিয়ম দরকার, বিদেশি বোর্ডগুলোর সাথে পরিষ্কার সমন্বয় দরকার। কারণ আইপিএল শুধু টাকার খেলা না, এটা দায়বদ্ধতার খেলা। দায়বদ্ধতা না থাকলে কোটি কোটি টাকার মূল্য দিয়ে কি হবে? হ্যাঁ, দর্শকরা সব দেখে, সব বোঝে, আর সম্মান দেয় তাদেরকেই যারা মাঠে নেমে নিজের শতভাগ দেয়। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে একটা প্রশ্ন, বিদেশি খেলোয়াড়দের জন্য কি কঠিন নিয়ম আনা উচিত? অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না।